উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জামানায় শুনতেছেন ভাইরা, তাদের জামানায় যখনই কোনো ভূমিধস হইতো অথবা ভূমিকম্প হইতো, তো তিনি তার গভর্নরদের কাছে চিঠি লিখতেন যে দানের পরিমাণ বাড়াও। কিসের পরিমাণ? দানের পরিমাণ বাড়াও, মানুষকে বেশি করে দান করতে থাকো, গরিবদেরকে সদকা করতে থাকো। গরিবদের সদকা করার দ্বারা বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দেন। তো এই ভূমিকম্প ইত্যাদি এই জাতীয় বিপদ আপদ আসলে দানের পরিমাণ বাড়াইতে হয়, নফল নামাজের পরিমাণ বাড়াইতে হয়, নফল রোজার পরিমাণ বাড়াইতে হয়। দেখছেন তো এখন আজকে আপনি মরে গেলে গা সবই তো ব্যাংকে লেগে গেল বইলি, কয় না কথা। এই জন্য একটু নিজে জীবিত থাকতে দান করে যাইবেন। মরে যাওয়ার পরে কিন্তু আপনার ওয়ারিসরা আপনার জন্য কি করবে এগুলো কোনো ভরসা আছে? বিশেষ করে এই জামানায় আপনিই তো মনে রাখেন না। জি, একটু সবাই শরীক হব মসজিদের জরুরতে। আবার এই যে কাজও সামনে আইসা গেল, আল্লাহ জানে কি পরিমাণ কাজ করাইতে হয়। মসজিদে শরীক হবেন, ওই সময় ইনশাআল্লাহ শরীক হবেন। আল্লাহর ঘর রিপেয়ার করার জন্য আমরা শরীক হব। আজকেও দানের পরিমাণ বাড়াই দিব ইনশাআল্লাহ। বাড়িতে যাওয়ার পরেও আশেপাশের গরিব দুঃখীদেরকে সদকা করব। স্বাভাবিক সময়ের চাইতে একটু বেশি, অন্য সময় 10 টাকা দেন না, এখন 50 টাকা 100 টাকা এরকম করে দান করবেন। পরিবারে রোগবালা বাইরে গেলে এই দানের পরিমাণ বাড়াই দিবেন, দেখবেন আসানির সাথে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দেন, কবুল করেন, আমিন।